ডারউইন টেস্টের দল নিয়ে বিসিবির নাটকীয় সিদ্ধান্ত, আচমকাই দলে ডাক পেলেন লিটন দাস। কাল যাবেন অস্ট্রেলিয়া, রিহাবের বাকি অংশ হবে সেখানে। সাব চ্যাম্পিয়নশিপে সহজ গ্রুপে বাংলাদেশ, স্বাগতিকদের সঙ্গে ভুটান, শ্রীলঙ্কা। বি গ্রুপে ভারত, পাকিস্তান। বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে চান থমাস ডুলি। টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবলের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। ভজিনিয়াকে সুবিধা দিতে বদলে গেল লিগের পুরনো এক নিয়ম। অবশেষে পিছু হটল ফিফা। বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনা বাদ। উয়েফার বিরোধিতায় নরবরে ইনফান্তিনোর চেয়ার। এবং রিয়াল মাদ্রিদে আবারও ধোঁয়াশায় ভিনিসিয়াসের ভবিষ্যৎ। চুক্তি নবায়ন না করলে ছাড়তে হবে ক্লাব। আর্সেনালের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর গুঞ্জন। লিটন দাসের ভাগ্য বদল, একের পর এক মিলছে সুখবর। ওয়ানডের অধিনায়কত্ব পাওয়ার দুদিনের মধ্যে নাটকীয়ভাবে ফিট হয়ে উঠলেন। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টেই খেলতে পারবেন। রোববার দেশ ছাড়ছেন তিনি। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কাপ মাসেলের ইনজুরিতে পড়েন লিটন দাস। এরপর অজিদের বিপক্ষে টি-20 ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দলে থাকলেও মাঠে নামতে পারেননি। ছিটকে যান 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়ার দল থেকেও। এই ইনজুরি নিয়ে জল ঘোলা কম হয়নি। পুরোপুরি সেরে ওঠার আগেই জিম্বাবুয়ে সিরিজে লিটনকে যুক্ত করায় কারণ দর্শানোর চিঠি পায় বিসিবির মেডিকেল বিভাগ। তবে এবার সুখবর পেলেন ওয়ানডে ও টি-20 অধিনায়ক। পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত হওয়ায় প্রথম টেস্টের স্কোয়াডে নাম উঠেছে এলকেডির। ব্যাপারটা ঠিক ওভাবে হুট করে হয় না। আমরা সবাই জানি যে গত 26শে জুলাই মাসে বাংলাদেশ টেস্ট টিম ঘোষণা করা হয়েছে। লাস্ট 7 ডেজে ওর রিকভারি প্রসেসটা খুবই ভালো হয়েছে এবং ওভারঅল মেডিকেল সিলেকশন কমিটি এবং ওভারঅল বোর্ড মনে করেছে যে ওর যে প্রোগ্রেসটা এইটা গোয়িং ফরওয়ার্ড আরও দ্রুত হয়তো সে রিকভারি করতে পারবে। কিছুদিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান 31 বছর বয়সী উইকেট রক্ষক ব্যাটার। সে সময় বিসিবি জানায় আগামী 12 আগস্ট ফিটনেস টেস্টের পর লিটনের মাঠে ফেরার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। ইতিমধ্যে দ্রুত গতিতে সেরে উঠে মিরপুরে ব্যাট হাতে অনুশীলনও করেছেন তিনি। তাতে অস্ট্রেলিয়াতে যাওয়ার এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। সেখানে হবে বাকি পুনর্বাসন প্রক্রিয়া। বাকি যে রিহ্যাব প্রসেসটা আছে সেটা ওর অস্ট্রেলিয়া থেকে কমপ্লিট করবে এবং ওর ওখানেই ফিটনেস টেস্ট হবে। সো ইফ হি পাসেস দ্য ফিটনেস টেস্ট হি মাইট বিকাম অ্যাভেলেবেল ফর দ্য ফার্স্ট টেস্ট, ইফ নট সেকেন্ড টেস্টের জন্য ওর অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কথা। এদিকে ইনজুরিতে আরেক আক্ষেপের নাম নাহিদ রানা। সৃষ্টিতে খেলা হচ্ছে না এই পেসারের। যদিও চিকিৎসার জন্য আগেই অস্ট্রেলিয়া পাড়ি জমান তিনি। সঙ্গে আছেন আরেক পেসার তাসকিন। তাদের অবস্থার কথাও জানার শারিয়ার নাফিস। ওরা অস্ট্রেলিয়াতে গিয়েছে, এখানে ওদের সব ধরনের অ্যাসেসমেন্টই হয়েছে, স্ক্যান হয়েছে, ডাক্তার দেখেছে। তো আমরা যে উদ্দেশ্যে ওদের পাঠানো, আমরা ওদের অ্যাসেসমেন্ট করতে পেরেছি। ফার্দার রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি। রবিবার ডারউইনের উদ্দেশ্যে রওনা দেবেন লিটন দাস, যেখানে দলের সঙ্গে রিকভারির বাকি অংশটা করবেন। আগামী 13 আগস্ট 23 বছরের অপেক্ষা গুছিয়ে ডারউইনের প্রথম টেস্টে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। সেখানে নাহিদের ফেরার কোনো সম্ভাবনা না থাকলেও অপেক্ষা থাকবে লিটনের। এর জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে দলকে। স্বাক্ষর পাল, খেলার খবর।